7ই জানুয়ারি 2024 ডিআরএফ এর ডাকে ব্রিগেড সমাবেশে ডাক দেওয়া হয়েছে। আপনি সিপিআইএম নাইকুড়ি এরিয়া কমিটির সম্পাদক, কি বলবেন? যে আপনারা অনেক দিন আগে থেকে অবগত আছেন 3রা নভেম্বর থেকে কুচবিহার থেকে শুরু করে 22টা জেলা অতিক্রম করে আমাদের ইনসাফ যাত্রা পরিকল্পনা শেষ হয়েছে এবং এই ইনসাফ যাত্রাকে কেন্দ্র করে আমাদের ব্লক এলাকায় আমাদের ইনসাফ যাত্রা যে স্থায়ী পদযাত্রী আমাদের এই জায়গায় এসেছিলেন। আমাদের হরিদাসপুর থেকে মিছিল করে নানা রকম বাজনা টাজনা এবং চিত্তাকর্ষক করে আমরা এই মীনাক্ষী মুখার্জি সহ প্রায় 200 জনের মতো আমাদের স্থায়ী পদযাত্রী রাধামণিতে থাকা খাওয়ার রাত্রি যাপন করেছিলেন। পরের দিন আমরা আবার নিমতড়ি পর্যন্ত তমলুক হয়ে ইনসাফ যাত্রা আমাদের জেলা শেষ করে হাওড়া জেলায় গেছে এবং সেইটাকে সামনে রেখে ইনসাফ যাত্রাকে সামনে রেখে আমাদের এরিয়া কমিটি প্রায় দেওয়াল লিখন হয়েছে প্রায় 40-45টা মতো দেওয়াল লিখন হয়েছে এবং ইনসাফ যাত্রাকে সামনে রেখে আমাদের অঞ্চলের আমার এরিয়া কমিটির অন্তর্গত 10টি অঞ্চল থেকে 8টি বাস যাবে। বাস আমাদের বুক হয়ে গেছে এবং এই ইনসাফ যাত্রা যদিও যুবগতভাবে তাদের আহ্বান, সেই আহ্বানে আমরা সাড়া দিয়েছি। বিশেষ করে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ইনসাফ পায়নি, সেই ইনসাফের ক্ষেত্রে মহিলারা ধর্ষিত হচ্ছে, তার ইনসাফ পায়নি। ছাত্ররা তাদের শিক্ষান্তে চাকরির যে ব্যবস্থা সেটা হয়নি বলে তার ইনসাফের জন্য ছাত্ররা যাবে এবং কৃষকরা যাবেন, তার কৃষকের ন্যায্য ফসলের মূল্য পায়নি তার জন্য যাবে। খেতমজুররা যাবে, তারা 100 দিনের কাজ তার বকেয়া টাকা পায়নি, নতুন করে কাজ পায়নি এবং আমাদের কৃষক সভার যে দায়ী সারা ভারত খেতমজুরের যে ইউনিয়নের যে দাবি যে 200 দিন 600 টাকা করে মজুরি দিতে হবে, তার ইনসাফ দিতে হবে এবং শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা প্রায় আমরা 2016 সাল থেকে যে মহার্ঘ ভাতা এই রাজ্য সরকার দেয়নি এবং শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা এই ইনসাফ চাওয়ার জন্য তারাও যাবে। অর্থাৎ যৌবনের ডাকে জনগণের ব্রিগেডে আমরা সবাই অংশগ্রহণ করব এবং সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের এরিয়া কমিটিগত প্রায় 4 জায়গায় আমরা পথসভা করেছি। আগামী 7 তারিখ আমরা ব্রিগেড যাব। আমাদের নতুন বার্তা, সেইভাবে আমরা আগামী লোকসভা নির্বাচনে সেই সব জিনিসকে নিয়ে ইনসাফ নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। আগামী লোকসভা নির্বাচনে বাসের ব্যবস্থা করা হচ্ছে অনেকগুলো। হ্যাঁ, কতজন মানুষ কর্মী সমর্থক যাবে নেতৃত্ব? আমরা আশা করছি প্রায় 1000 না হলেও অন্তত 900-950 তো হবেই। ব্রিগেডের প্রোগ্রামে কারা কারা থাকতে পারে মনে হচ্ছে? ব্রিগেডে আমাদের যুব নেত্রীরাও যেমন থাকবেন, সাথে সাথে আমাদের মীনাক্ষী থাকবে, ধ্রুব থাকবে, সর্বভারতীয় ক্ষেত্রে যিনি আছেন সম্পাদক তিনিও থাকবেন, আমাদের পার্টির নেতৃত্বরাও নিশ্চয়ই থাকবেন। আমার নাম অরবিন্দ জমাদার, আমি সম্পাদক নাইকুড়ি এরিয়া কমিটি সিপিআইএম।